একটু থামুন, নিজের জীবনটার দিকে একবার তাকান। কতগুলো দোয়া আজও কবুল হয়নি, কত স্বপ্ন এখনো অপূর্ণ, আর কতবার বলেছি আল্লাহ আমার দোয়া কবুল করেন না কেন? হয়তো উত্তরটা খুব সহজ, আমরা তওবা করি না, আমরা ইস্তেগফার করি না। আলী নামে এক মানুষ ছিল, সে নামাজ পড়ত, রোজা রাখত, দোয়া করত, কিন্তু জীবনে বরকত ছিল না। রিজিক আসত কিন্তু টিকত না, মনে শান্তি ছিল না, রাতে ঘুম হতো না। একদিন এক আলেম তাকে বললেন, তুমি দোয়ার দরজায় নক করছ, কিন্তু তওবার দরজাটা খোলা রাখছ না। আলী বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, মানে? আলেম বললেন, যে হৃদয় গুনাহে ভর্তি, সেই হৃদয়ে নূর ঢোকে না। আগে ইস্তেগফার দিয়ে হৃদয় পরিষ্কার করো, তারপর দোয়া করো। সেদিন থেকে আলী একটি কাজ শুরু করল। প্রতিদিন দিনে 100 বার ধীরে ধীরে পড়তে লাগল, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সে টের পেল তার ভেতরের বোঝা হালকা হচ্ছে, চিন্তা কমে যাচ্ছে, হৃদয় নরম হচ্ছে। দিন পেরোল, মাস পেরোল। হঠাৎ সে বুঝল রিজিক বাড়ছে, সমস্যা কমছে, দোয়া কবুল হচ্ছে। সে কেঁদে বলল, হে আল্লাহ, এতদিন বুঝতেই পারিনি আমার দরজা বন্ধ ছিল আমারই গুনাহের জন্য। ভাই আমার, বোন আমার, ইস্তেগফার শুধু একটা শব্দ না, এটা রহমতের চাবি, এটা রিজিকের দরজা, এটা সুখের পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য প্রতিটি দুঃখ থেকে মুক্তির রাস্তা করে দেন এবং এমন রিজিক দেন যেখানে তার ধারণাও ছিল না। আমরা অনেক দোয়া করি, কিন্তু খুব কম তওবা করি, যেখানে গুনাহ মুছলে দোয়া উড়ে যায় আকাশে। আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে কমপক্ষে 100 বার বলো, আস্তাগফিরুল্লাহ। কোনো হিসেব নয়, কোনো দেখানোর জন্য নয়, শুধু বলো, কারণ তুমি জানো তোমার আল্লাহ তোমাকে ভালোবাসেন, আর তিনি ফিরে আসা বান্দাকে আরও বেশি ভালোবাসেন। হয়তো এই রাতটাই তোমার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাই ফিরে আসো আল্লাহর দিকে, কারণ তার দরজা কখনো বন্ধ হয় না।